আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন আমার সাথে বালাগল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, স্নেহের বুঝি কাছা পর্দার অবস্থানত বলা সরলা পরহেজগার দিনদার সদি সাধবী সর্বগুণা গুণান্বিত আমার মা বোনেরা, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এরকম একটা প্রতিকূল পরিবেশের ভিতরেও বৃষ্টির ভাব ছিল একটু আগে, ঠিক কিনা? এমন প্রতিকূল অবস্থা, তারপরেও আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা বলা এবং শোনার উদ্দেশ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে সকলকে করজোড়ে অনুরোধ করব, হতে পারে এটাই আবার আপনার জীবনের শেষ না আছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এরকম মাহফিল আমি আপনি জীবন আরো পাবো, কোনো গ্যারান্টি নাই।
মাহফিলকে আমি আপনার সুবর্ণ সুযোগ মনে করিয়া বাড়িতে বসে না থেকে, চাষ করে বসে না থেকে, জিকিরে ফিকিরে আমরা মাহফিলে প্যান্ডেল আগমন করব। এই মাহফিল আসলে কি হবে? হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা আফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা অবতরণ করেন। শুধু তাই নয়, ওই ফেরেশতাগুলো ওই মাহফিলের, ওই মজলিসের চতুর্দিকে বেষ্টনী দিয়া নিরাপত্তা বাহিনীর মতন দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, এক একটা ফেরেশতার কাঁধের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহর আরশ আজিমের রহমতের ফেরেশতা রহমতের খুঁটি ধরিয়া লাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার রহমতের খুঁটি ধরিয়া কি জন্য লাড়াচাড়া করতেছ? তখন তারা বলে, আল্লাহ, ওই যে তাকাইয়া দেখো, টাঙ্গাইল জেলা গোপালপুর থানার অন্তর্গত হেমনগর ইউনিয়নে মরহুম আকাব্বর আলী সাহেবের বাড়িতে ওয়াজের মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হইতেছে। ওই জায়গার ভিতরে তোমার কিছু বান্দা বান্দি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বৈশা গেছে। আমরা ওইখান থেকে আসছি, তাদের জীবনের গুনাহ তো এখন পর্যন্ত মাফ হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যারা আগমন করেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিলাম। আল্লাহর রহমতের ফেরেশতারা এইভাবে করে আল্লাহর কাছে মাফ পাওয়াইয়া নেয় বান্দার জন্য। মুফাসসিরগণ বলেন, প্রাথমিক অবস্থায় আল্লাহ যে মাপের ঘোষণা দেন, এইটা হলো সগীরা গুনাহ মাফ হয়। গুনাহ হইল দুই প্রকার, এক নাম্বার হইল কবিরা গুনাহ, দুই নাম্বার হইল সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলো আল্লাহ এই মাহফিল আগমন করার সঙ্গে সঙ্গেই মাফ করিয়া দেয়। বাকি থাকে কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, আখিরি মোনাজাত পর্যন্ত থাকিয়া কোরআন হাদিসের আলোচনা শুনিয়া আখিরি মোনাজাত রাত দিয়া তওবা করিয়া গুনাহের কথা স্মরণ করিয়া যদি আখিরি মোনাজাত দিয়া বান্দা যখন বাড়ির দিকে রওনা দেয়, কবিরা গুনাহগুলো তওবার কারণে মাফ করাইয়া একদম বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহ সকলকে বাড়িতে পৌঁছায় দেয়। এজন্য এই মাহফিল হলো গুনাহ মাফের মাহফিল। এই মাহফিল হইল জান্নাতের বাগান। বলে এই মাহফিলে যারা আগমন করবে, ওই সমস্ত মানুষগুলো হতে পারে এই মাহফিলের খাতিরেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলে এটা জান্নাতের বাগান কেমনে হলো? বলে আমরা যখন এইখান থেকে ভ্যানে উঠি, বলে কোথায় যাবো? বলে হেমনগর। আবার হেমনগর থেকে বলে নলিন, নলিন থেকে বলে এইখান থেকে ঢাকার বাস চলে। শুধু তাই নয়, গোয়াপুরের সিএনজি চলে। গোয়াপুর ডাকতে থাকে, টাঙ্গাইল ডাকতে থাকে, ঢাকা ডাকতে থাকে। বলে তুমি তো নলিন বাজারে পৌঁছে গিয়েছ, কিন্তু ঢাকা তো যাও নাই। বলে না না না, এই গাড়ি হইল ঢাকার গাড়ি, এই সিএনজি হইল গোয়াপুরের টাঙ্গাইলের সিএনজি। এই জায়গার ভিতরে উঠলেই তুমি ঢাকা যাইতে পারবা, গোয়াপুর টাঙ্গাইল যাইতে পারবা। তদ্রুপ জান্নাতের বাগান বলা হয় এই কারণেই। এই
এই দিনী মাহফিলগুলোর ভিতরে, কোরআন হাদিসের মাহফিলগুলোর ভিতরে আগমন করলেই এইটার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক সময় তার মনের নেক বাসনাগুলো পূরণ কইরা দিয়া তার সুখ দিয়া পরীক্ষা করেন। দেখি সুখে থাকলে আমি আল্লাহরে মনে করে না ভুলা যায়। আবার অনেক সময় কষ্ট দিয়া পেরেশানি দিয়া পরীক্ষা করেন। দেখি কষ্টের ভিতরে পড়লে, পেরেশানির ভিতরে পড়লে সে আমাকে ভুলা যায় না আমাকে ডাকে। এজন্য হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। যে যত বড় ইমানদার হবে তার জন্য আল্লাহ তত বড় পরীক্ষা নিয়া আল্লাহ তাকে পরীক্ষায় পাস করাইয়া, যেমন করেন একটা ছাত্র 5 পরীক্ষা দিয়ে পাস করে 6 যায়, মেট্রিকে পরীক্ষা দিয়ে পাস করিয়া আয় ভর্তি হয়। জোর বলেন ঠিক কিনা? তত ইমানদার ব্যক্তি সে ইমানের লাইনে কোন ক্লাসে আছে আমি আপনি জানি না, আল্লাহ জানেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করাইয়া ইমানের লাইনে উপরে ক্লাসে উঠানোর ব্যবস্থা করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। দেখি আমি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা, কে কি পরিমাণ নেক আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই দেখবেন। কোন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নাম যেন এতই মধু লুকিয়ে রাখছেন আল্লাহ। জোরে লা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চাইতেও অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা। জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, বলেন আসমানের মালিক যে আল্লাহ। জমিনের মালিক সে আল্লাহ। আমার হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া করে প্রেমের খেলা, আসিয়া করে প্রেমের খেলা। ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলেন মরে যাব তবু ছাড়ব না ইল্লাল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, যে কে কি পরিমাণ নেক আমল করতে পারে। এটাই আমি আল্লাহ দেখব। যার নেক আমল যত বেশি হবে, আমি আল্লাহ তাকে তত বড় জান্নাতটাই দান করে দিব। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, আল্লাহ তোমাদের চেহারা সুরত কোনো কিছুই দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের আমল। কোরআনে কারিমে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি মানুষকে জানায় দেন আল্লাহ তোমাদের চেহারা সুন্দর কিনা, উঁচা লম্বা কিনা, বংশ পরিচয় ভালো কিনা, এগুলো দিয়ে আল্লাহর কাছে তোমাদের দাম না। তোমাদের দাম হইল তোমাদের আমল দিয়া। যার আমল যত বেশি, আল্লাহর দরবারে ওই ব্যক্তির দাম তত বেশি। এজন্য আমল সে জিंदगी बनती है, जन्नत भी है और जहन्नम भी है। আমলের দ্বারা জিंदगी গঠন করো, আমলের মাধ্যমেই বান্দা জান্নাতি হয়, আমলের মাধ্যমেই জাহান্নামী হয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করিয়া জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। ও বন্ধু, নবীদের ভিতরে, মানুষের ভিতরে সবচাইতে দামি মানুষ হলো নবী রাসূলগণ। আর এই নবী রাসূলগণের ভিতরে সবচাইতে দামি হইল আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। আওয়াজ দিয়ে বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে না বানাইলেন আসমান জমিন কিছুই বানানো হতো না। সেই নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, সব নবীদের চাইতে কঠিন পরীক্ষা আমার আপনার নবীকে আল্লাহ করেছেন। কোন মারহাবা। আমার আপনার নবী দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, দুনিয়ার জমিনে আগমন করার 6 মাস আগে তার পিতাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ উঠায় নিলেন। 6 মাস আগে বিশ্ব নবী বাবা হারা হয়ে গেলেন। দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, তখন অবস্থাটা কি? ওই মক্কা নগরীর ভিতরে ওই সময় একটা কথা ছিল, ওই মক্কা নগরীতে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করত, ওই বাচ্চাকে লালন পালন করার জন্য আশেপাশে গ্রাম থেকে লোকজন যাইত, যাইয়া তাকে ওই বাচ্চাকে কিছু টাকার বিনিময়ে লালন পালন করত। আর ওই বাচ্চার পরিবার থেকে ওই ছাত্রীকে নির্দিষ্ট করে কিছু টাকা দেওয়া হতো। এইভাবে করিয়া কথা অনুসারে আমার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। আগমন করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মা আমেনাকে জানিয়ে দিয়েছেন যে তোমার ঘরে যে সন্তান আসতেছে, এই সন্তানটা সাধারণ কোন সন্তান নয়, এই সন্তান হবেন বিশ্ব নবী, এই সন্তান হবে দামি সন্তান, যাকে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতাম না। এই সন্তান যখন দুনিয়ার জমিন আগমন করবে, তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, নবীর মা আমেনার প্রসব ব্যথা হলো না আল্লাহর রহমতে। সে বুঝতেই পারলো না যে আমার গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তখন অবস্থাটা কি হলো? ওই সময় রোম সম্রাট ছিল জালেম বাদশাহ। ওই জালেম বাদশার প্রাসাদের ওয়াল ধুইসা বইরা গেল। এই জালিম বাদশাহ ওই সময় ঈসা নবীর তাওরাত কিতাব ছিল। ওই তাওরাত কিতাবের ভিতরে
নবীর আগমনের একটা বার্তা দেওয়া আছে যে নবী যখন আখির নবী যখন দুনিয়ার জমিনে আগমন করবে, এই রোম সম্রাট এই বাদশার এরকম ভাবে ওয়াল যে করা আছে, এই ওয়াল অটোমেটিক ধইসা বইরা যাবে। আর সেই নবী আসে ঈসা নবীর ধর্ম খতম করে দিবে। আর এই নবী যখন আগমন করবে, এই নবীর ধর্মই চলবে, আর কোন ধর্ম চলবে না। তার মানে হইল চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত কিতাব আমার আপনার নবীকে আল্লাহ দান করলেন, যে কিতাবের নাম হইল কোরআন শরীফ। নাম কি? পৃথিবীতে 104 খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন। এই 103 খানা একত্রিত করলে যা আছে সবগুলোকে গাইডের মতন বানাইয়া আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। তার মানে যে ব্যক্তি কোরআন কারীমের খতম করলো, সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে নাস পর্যন্ত করলো, একটা কোরআন খতম করলো, সেজন্য একটা কোরআন খতমের সওয়াব অর্জন করলো না, বরং বাকি 104 খানা কিতাব খতম করবে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। আমাদের মা বোনরা অনেকেই কোরআন পড়তে পারে। আগের দিনে সকালবেলা ঘর থেকে বের হলেই দেখা যেত কোরআনের আওয়াজ বের হইতো, কিন্তু এখন কোরআন তেলাওয়াত নাই, যার কারণে ঘর থেকে বের হইলেই প্রত্যেক ঘরে ঘরে টিভির আওয়াজ পাওয়া যায়, গানের আওয়াজ চলতে থাকে। যারা বলেন ঠিক কিনা? এই জন্যই তো ঘরের ভিতর রহমত নাই, বরকত নাই, শান্তি নাই। ঘরের শান্তি, ঘরের রহমত, ঘরের বরকত যদি আমরা পাইতেই চাই, তাহলে অবশ্যই সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরের ভিতরে শয়তানি দূর করিয়া বরকত আনতে হবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল আছে। এই 5টা সূরায় কেউ যদি আমল করে, ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না, ওই ব্যক্তির কোনো অভাব থাকবে না, ওই ব্যক্তির ঘরে আল্লাহ রহমত বরকত সরাসরি আসমান থেকে নাজিল করে দিবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরা ফাতিহা 26 পারায় আছে, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, আর এশার নামাজের পরে হইল সূরা মুলক। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল। আর জুমার দিন আমল হইল সূরা কাহাফের আমল করবে। বলতেছিলাম আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। মা আমিনার ঘরে যখন তিনি আগমন করলেন, তখন ঘরটা আলোকিত হয়ে গেল। আব্দুল মুতালিব নবীজির দাদা আসিয়া সংবাদ পাইয়া বলল, আমার নাতি হইছে, নাতির নাম কি রাখা যায়? তুমি কোনো চিন্তা ভাবনা করছো নাকি? এবার মা আমিনা ডাক দিয়ে বলেন, ও আমার সন্তানের দাদা, আমি আমার সন্তানের নাম স্বপ্নে যুগে অনেকবার শুনেছি। আমার সন্তানের নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন দাদা বললেন, এই নামটা তো সুন্দর নাম, সুতরাং এই নামটাই আমার পছন্দ হয়ে গেছে। নবীজির দাদা বিশ্ব নবীকে কোলে নিয়া এক দৌড়ে কাবা ঘরের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও কাবার মালিক, আমার নাতির হইছে, গত কয়েক মাস হয়ে গেল এই মক্কা নগরীতে বৃষ্টি হয় না, যার কারণে খেজুর বাগানের খেজুর গাছগুলো মরা হয়ে গেছে। খেজুর গাছগুলো উর্বর করার জন্য, তাজা করার জন্য বৃষ্টি দরকার। যদি আমার এই মাসুম সন্তানকে তুমি পছন্দ করো, এই সন্তানের বরকতে এই মক্কা নগরীতে বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। দাদা আব্দুল মুতালিব বলেন, আমি যখন
দোয়া করিয়া কাবা ঘর ছাড়তে পারি নাই। ওই কাবা ঘর থেকে বাড়ির দিকে আসবো নিয়ত করেছি, এক কদম দেওয়ার পর আর কদম দেওয়ার আগে দেখি বৃষ্টি নেমে গেছে। শুধু তাই নয়, আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। এজন্যই কোরআনে কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে শুধুমাত্র মানুষের জন্য না, গাছপালা, তরুলতা, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানব দানব দুনিয়ার জমিনে আগমন করবে সকলের জন্যই রহমত করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। আসার সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর যখন বাড়িতে নিয়ে আসলেন, দাদা বাড়িতে নিয়ে আসার পর নবীজির চাচা ছিল আবু লাহাব। এই আবু লাহাব সে যখন খবর পাইল বাতিজার আগমন হয়েছে, তাহলে বাতিজাকে এক নজর দেখে আসি। এই খবরটা যে দিল ওই বাতিজার নাম ছিল সুমাইয়া। এই সুমাইয়া যখন খবর দিল যে আপনার বাতিজা হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সন্তান হয়েছে, এই খবর শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এত খুশি হইল যে খুশি হইয়া দুই আঙ্গুল দিয়ে ইশারা করে ওই বাদীকে আজাদ কইরা দিল। পরবর্তী সময়ে আবু লাহাব যখন ইন্তেকাল করলো, মারা গেল ঈমান গ্রহণ না করিয়া। মারা যাওয়ার কারণে সবাই চিন্তিত হয়ে গেল, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে তিনি ঈমান গ্রহণ না করিয়া মারা গেল, তার কি অবস্থা। তিনি স্বপ্নে যুগে দেখলেন, আবু লাহাবকে দেখিয়া বললেন, আবু লাহাব রে, তুমি কি ঈমান গ্রহণ করলা না? ঈমান গ্রহণ না করিয়া মারা গেলা, তোমার কি অবস্থা? বলে ঈমান গ্রহণ না করার কারণে আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। বল কি ব্যবস্থা করেছে? বলে আমি নবীকে মহব্বত করিয়া বাতিজাকে ভালোবাসিয়া ওই যে বাজি আজাদ করে দিয়েছিলাম, এর বরকতে আল্লাহ আমাদের সামান্য আযাবের ব্যবস্থা করেছে। বলে কি আযাব? বলে দুইটা জাহান্নামের জুতা আমার পায়ে পরায় দিয়েছে। এই জুতার এত তাপ যে এই জুতা পরার কারণে আমার মাথার মগজগুলো ওই পানি গরম করলে যারা ফুটন্ত পানি টকবক টকবক করে, আমার মাথার মগজগুলো এইভাবে করে করে টকবক করতে থাকে। বলে এই শাস্তি তুমি কি কোনদিন শাস্তি থেকে রেহাই পাও না? বলে হ্যাঁ, একদিন আমি শাস্তি মুক্ত থাকি। বলে কোন দিন? বলে বাতিজা জন্ম গ্রহণ করেছে সোমবারের দিন। কি বারের দিন? সোমবারের দিন আমার আপনার নবী জন্ম গ্রহণ করেছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, যেই দিন আমার বাতিজা মুহাম্মদ জন্ম গ্রহণ করেছে ওই দিন আমি খুশি হইয়া দুই আঙ্গুল দিয়ে ইশারা কইরা আমার বাতি সুমাইয়াকে আজাদ করেছিলাম। এই বরকতে এই দুই আঙ্গুল দিয়া আমার আল্লাহ একটা আঙ্গুল দিয়া মধু বাইর করে দেয়, আর একটা আঙ্গুল দিয়া মিষ্টি পানি বের করে দেন। আমি এই মিষ্টি পানি আর মধু ওই সোমবার দিন সারাদিন পান করি, আর আমার কাছে এত মজা লাগে মনে হয় তামাম পৃথিবীর সমস্ত মজা, সমস্ত স্বাদ। বলে কমলার স্বাদ একরকম, লেচুর স্বাদ আরেক রকম, কাঁঠালের স্বাদ আরেক রকম, আমের স্বাদ আরেক রকম, ঠিক না? সমস্ত
সাতগুলো মজাগুলো একত্রিত করলে যত মজা হইতে পারে অত মজা আমি সোমবারের দিন সারাদিন দুই আঙ্গুল দিয়ে আমি অনুভব করতে থাকি, চাইতে চাইতে খাইতে থাকি, চুইসা ভক্ষণ করি, আর বাকি এক সপ্তাহ আযাব আমার আর মনে থাকে না। তাহলে একটু চিন্তা করেন, আমার আপনার নবীর মহব্বতের কারণে একটা কাট্টা কাফের যদি এই অবস্থা হয়, আমি আপনি যদি মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর আদর্শ দাঁড়ি যদি আমার আপনার চেহারার ভিতরে রেখে দেই, নবীর আদর্শ সবসময় মাথায় টুপি রাখা, এই আদর্শ যদি অনুসরণ করতে পারি, নবীর ভালোবাসা যদি আমি আপনি প্রকাশ করতে পারি, কাফেরকে আল্লাহ যদি এরকম শান্তি দিতে পারে, আমাদেরকেও শান্তি দিয়া জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আমাদেরকে নবীর খাঁটি উম্মত হিসেবে, আশিক হিসেবে কবুল করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাতটাতে বেহেশত বানাইলো, বলেন সাতটা বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো, বলেন সাতটা বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। ওই যে একপা বেহেশতে রাখার পরে অপর পা রাখতে দিলেন না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেমের খেলা, বলেন আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই সালা, আসিয়া বলে মরে যাব তবু ছাড়ব না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।